আপনারা কি জানেন যে এবারে না বিজেপি 50টার বেশি সিট পাবে না? আমরা আপনাদের বলছি বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। आप कहाँ थे ज्ञानी बाबा? দেখুন, আমি যতদূর যা জানি না, কুণাল ঘোষের এই কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রের মতো লোকেদের সঙ্গে দেখা করার খুব একটা সেরকমের কোনো তথ্য নেই বা খবর নেই। কিন্তু আজকের এই প্রেস মিট করার আগে কুণাল ঘোষ ওই মদন মিত্র বা কল্যাণ ব্যানার্জির মতো কোনো লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসে প্রেস মিটে বসেনি তো? বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। মানে একটা মানুষ যদি বদ্ধ উন্মাদ যদি না হয় তাহলে এই ধরনের কথা বলতে পারে না। এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। আচ্ছা, এমনটা তো আবার নয় যে কুণাল ঘোষ আসলে বিজেপিকে এই কথাটা বলে এটাই বোঝাতে চাইলো যে তৃণমূল এবার আর 50টার উপরে যাচ্ছে না। এরকম কোনো ব্যাপার স্যাপার নয় তো, ইশারায় কাজবাজ সারছে, এমন কোনো ব্যাপার নেই তো আবার। দেখুন, এই সমস্ত মাতব্বররা যেন এমনভাবে ভাষণ দিচ্ছে যেন মনে হচ্ছে যে ইভিএমের মধ্যে ঢুকে গিয়ে না ওনারা দেখে এসছে যে কোন জায়গায় কতগুলো ভোট পড়েছে এবং বিজেপি তৃণমূল হ্যান ত্যান কোন দল কটা সিট পাবে সব আগে থেকে জেনে গিয়েছে। ঠিক আছে, এমনভাবে কথা বলছে। দেখুন, 4 তারিখে রেজাল্ট এবং তার আগে আর মাত্র 4-5টা দিনই রয়েছে। তো এত চিন্তাভাবনার আমাদের কী কারণ? 4 দিন 5 দিন পরে আমরা সব জানতেই পারবো। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কেউ কোনো রকমের কোনো চিন্তা করবেন না। তবে এই যে কুণাল ঘোষ যেটা বললো না, এটা দেখুন আবার তৃণমূলের সঙ্গে সত্যি সত্যি ঘটে না যায়।